তো আজ আমরা করব ক্লাস 10 চ্যাপ্টার 5.3 এর 9 থেকে অঙ্ক। তো 9 অঙ্কটা কী বলেছে, যদি 3x প্লাস 4y বাই 3u প্লাস 4v ইকুয়াল টু 3x প্লাস মাইনাস 4y ইন্টু 3u মাইনাস 4v হয়, তাহলে x বাই ওয়াই ইকুয়াল টু ইউ বাই ভি এটা দেখাতে বলেছে। আমরা টুকেনি ফার্স্টে কী বলেছে, 9 একেরটা কী বলেছে না, 3x মাইনাস 3x প্লাস 4y বাই 3u প্লাস 4v ইকুয়াল টু 3x মাইনাস 4y বাই 3u মাইনাস 4v। ঠিক আছে, তো এটাকে হচ্ছে প্রমাণ করতে বলেছে এক্স বাই ওয়াই ইকুয়াল টু ইউ বাই ভি, এটাই প্রমাণ করতে হবে। তো সবথেকে সোজা কী হবে, এক কাজ করে আমরা এক্সটাকে নিচে নিয়ে ইউটাকে উপরে নিয়ে চলে আসি, একদিকে হয়ে যাবে 3x প্লাস 4y বাই 3x মাইনাস 4y, এইটা নিচে এলো আর এটা উপরে নিয়ে যাবো, তাহলে 3u প্লাস 4v বাই 3u মাইনাস 4v। ঠিক আছে, তো এখান থেকে আমরা যোগভাগ প্রক্রিয়া করে দেখি। যোগভাগ প্রক্রিয়া করলে কি হবে, এর উপর যোগ ভাগ প্রক্রিয়া করলে হবে 3x প্লাস 4y ইন্টু 3x মাইনাস 4y প্লাস মাঝখানে প্লাস বাই 3x প্লাস 4y মাইনাস 3x মাইনাস 4y, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এক্ষেত্রে দেখো 4y বাদ যাচ্ছে, এখানে 3x বাদ যাচ্ছে, এখানেও যোগভাগ প্রক্রিয়া উভয় দিকেই হবে, তো এই দিকেও করতে হবে 3u প্লাস 4v প্লাস 3u মাইনাস 4v, 3u প্লাস 4v মাইনাস 3u মাইনাস মাইনাসে প্লাস 4v। তো এখানেও 4v বাদ যাচ্ছে, 3u বাদ যাচ্ছে, তো উপরে কী থাকছে 3 দুগুণে 6x বাই 8y ইকুয়াল টু 6u বাই 8v। তো দেখো এইখানে তো আমরা যদি এই 6টাকে এদিকে নিয়ে এসে আর 8টাকে ওপরে তুলে এরকম করেও কাটতে পারবো, পাশাপাশি কেটে নিচ্ছি, 6 কাটলো, 8 কাটলো, তো এক্স বাই ওয়াই ইকুয়াল টু ইউ বাই ভি প্রমাণিত। এরপর 9-2 অঙ্কটা কী বলেছে, যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ টু এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি সমান এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি ইজ টু এ মাইনাস ডি মাইনাস সি প্লাস এ মাইনাস বি প্লাস মাইনাস সি প্লাস ডি। তাহলে প্রমাণ করি এ ইজ টু বি ইজিক্যাল টু সি ইজ টু ডি। করে দেখি আমরা, ফার্স্টে কী বলে দিয়েছে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ টু এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি is equal to a minus b plus c minus d is to a minus b minus c plus d। ঠিক আছে, তো এখান থেকে আমরা কী করতে পারি, এটার তো এখান থেকে আমরা কি এ বাই এ ইস টু বি সমান সি ইস টু ডি, তাই তো। তাহলে প্রমাণ করার জন্য নিচে লিখি যেরকম আছে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ইকুয়াল টু এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি আর এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। এই তাহলে এখান থেকে দেখো আমরা যদি যোগভাগ প্রক্রিয়া আমরা এটাতেও করে দেখি, যোগ ভাগ প্রক্রিয়া উভয় দিয়ে করবো, তো করলে কী হয়, ফার্স্টে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি বাই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি মাইনাস এ মাইনাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু এদিকেও যোগভাগ হবে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি
আর এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি মাইনাস এ প্লাস বি মাইনাস প্লাস সি মাইনাস ডি। ঠিক আছে, মানে যেগুলো মাইনাসগুলো ছিল, যেহেতু মাইনাস তখন থাকছে সেক্ষেত্রে প্লাসগুলো উল্টে মাইনাস হয়ে যাচ্ছে। তো এখানে দেখি কী বাদ দেওয়া যাচ্ছে। এখানে সিডি গেল, এখানে সিডি গেল, এখানে এবি গেল, এবি গেল। তো ওপরে কী রইল, বা টু কমন নিয়ে নিই, এ প্লাস বি, টু এখানেও কমন নিয়ে নিই, সি প্লাস ডি ইকুয়াল টু এদিকে দেখি কী থাকবে, এদিকে এ প্লাসে প্লাসে থাকবে এখানে প্লাসে মাইনাস বি, প্লাস সি মাইনাস সি কাটলো, মাইনাস টি প্লাস টি কাটলো। তো ওপরে কী রইল, টু ইন্টু এ মাইনাস বি বাই নিচে রইল মাইনাসে প্লাসে গেল, প্লাস বি মাইনাস বি গেল, তো টু ইন্টু সি মাইনাস ডি। ঠিক আছে, তো ওই দেখো সব দিক থেকে টুগুলো কেটে গেল। তো এবারে এইটার আমরা আবার যোগভাগ করব, যোগভাগ করলে আমরা পাবো, দেখো সরি এটা এখন যোগভাগ না, আগে এটাকে নিচে ওটাকে উপরে নিয়ে যাবো। এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। এটা ক্রস গুণ হলে এবারে এর যোগভাগ করব। তো এর যোগভাগ করলে আমরা যেটা পাবো আসলে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি বাই এ প্লাস বি মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু সি প্লাস ডি প্লাস সি মাইনাস ডি বাই সি প্লাস ডি মাইনাস সি প্লাস ডি। ঠিক আছে, তো এখানে বি বি বাদ যাচ্ছে, এখানে এ এ বাদ যাচ্ছে, সেম এখানে ডিডি বাদ যাচ্ছে, এখানে সিসি বাদ যাচ্ছে। তো এখানে কী থাকছে, টু এ বাই টু বি ইজ ইকুয়াল টু টু সি বাই টু ডি। টু টু সব কেটে গেল, তাহলে এ ইস টু বি সমান সি ইস টু ডি। এটা প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। এরপরে দশের অঙ্কগুলো, দশের অঙ্কটায় কী বলেছে না, এ স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান ওয়ান হলে দেখায় যে ওয়ান বাই ওয়ান প্লাস এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস বি প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস সি সমান ওয়ান। আচ্ছা দেখি এটাকে করে দেখি, এটাকে দেখি। তো যেটা বলে দিয়েছে ফার্স্টে দশের একেরটা, এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান ওয়ান। এটা প্রদত্ত বলা আছে, তো এখান থেকে প্রমাণ করতে হবে ওইটা। তো করার জন্য আমরা ফার্স্টে এখানে যেটাকে কে ধরতে বলা, এটা অলরেডি ওয়ান বলা আছে, তাহলে আমরা লিখতেই পারি এ স্কোয়ার ইজ ইকাল টু বি প্লাস সি, বি স্কোয়ার ইকুয়াল টু সি প্লাস এ আর সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি। তো আমাদের ওই দিকে যেটা বলা ছিল, যে কী প্রমাণ করতে বলা ছিল, যে ওয়ান প্লাস এ প্লাস ওয়ান প্লাস বি এটা ইজ ইকাল টু ওয়ান যে প্রমাণ করতে বলবে, তাহলে এলএইচএস আর এইচএস করে আমরা লিখতে পারি। লিখি আমরা এলএইচএসে কি না, ওয়ান বাই ওয়ান প্লাস এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস বি প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস সি। আর এইচএসে কী প্রমাণ করতে হবে না, এটা ইকুয়াল টু ওয়ান। এখানে এ বি আর সি এর মান বসাবো, এর মান কি বি প্লাস সি, লিখি ওয়ান প্লাস বি প্লাস সি প্লাস, ও আচ্ছা তাহলে এরকম করে কেন করবো আমরা, এখানে তো এরকম করে মান বসানো যাবে না, যেহেতু এটা এ স্কোয়ারের মান আর এটা এ আছে শুধু। তো এক কাজ করি, আমরা উভয় দিকে এর উভয় দিকে এ উভয় দিকে বি উভয় দিকে সি গুণ করি। ঠিক আছে, তো ওপর নিচে করলে যেহেতু কাটাকুটি হয়ে যাবে, সেক্ষেত্রে কীরকম হবে, কাজ করে আমি এটা পরের পৃষ্ঠায় করি, এলে চেষ্টা আবার টুকে নিই। তো দেখো কীরকম হচ্ছে আসলে, যেহেতু ওয়ান স্কোয়ার বলেছিল বা এ স্কোয়ার বলেছিল, তাহলে এলএইচএস হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস বি প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস সি ইকুয়াল টু, ওপরেও এ গুণ হচ্ছে নিচেও এ গুণ হচ্ছে, এ কেটে দিলে আবার এটাই ফিরে আসবে,
প্লাস ওয়ান বাই বি বাই বি ইন্টু ওয়ান প্লাস বি প্লাস সি ইন্টু সি ওয়ান প্লাস সি। ঠিক আছে, তো এইখান থেকে দেখো এবারে আমরা গুণ করবো নিচেরগুলোকে। ওয়ান বাই এ প্লাস এ স্কোয়ার প্লাস বি ইন্টু বি প্লাস বি স্কোয়ার প্লাস সি ইন্টু সি প্লাস সি স্কোয়ার। তো এখানে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মানটা এবার বসাতে পারবো। তো বসালে আমরা যেটা পাবো ওয়ান বাই এ প্লাস এ স্কোয়ার কি বি প্লাস সি, সরি এ ইন্টু এখানেও বি ইন্টু বি প্লাস এ প্লাস সি প্লাস সি ইন্টু সি প্লাস এ প্লাস বি হয়ে গেল। তো দেখো নিচে তিনটেতেই এ প্লাস বি প্লাস সি আছে, তো কিরম লিখতে পারি এ প্লাস বি প্লাস সি আর ওপরেও এ প্লাস বি প্লাস সি। তো তিনটে কেটে যাবে, ওপর নিচে কেটে গেলে কি ইকুয়াল টু ওয়ান থাকে। তো এলএইচএস ইকুয়াল টু আরএইচএস প্রুফড হয়ে গেল, কারণ আরএইচএসও ওয়ান বলেছিল। প্রুফড। ঠিক আছে, তো এরপর এবার আমরা 10-2 অঙ্কটা করব। 10-2 অঙ্কটা কী বলেছে না, এক্স স্কোয়ার ইস টু বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইস টু সি জেড প্লাস এ এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার ইস টু এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু 1 হলে এ বাই এ প্লাস এক্স ইস টু বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি ইন্টু সি প্লাস জেড ইকুয়াল টু 1 প্রমাণ করো 10-2। তো করি, যেটা যেটা বলে দিয়েছে। ফার্স্টে এটা ইকুয়াল টু 1 বলে দিয়েছে, তো আমরা এটা তো আগের এটা ইকুয়াল টু 1 বলে দিয়েছে, এটা তো আমরা আগের মতো করতে পারি। 10-2 কি বলে দিয়েছে না, এক্স স্কোয়ার ইস টু বা এক্স স্কোয়ার বাই দিয়ে লিখি বাই বি ওয়াই প্লাস সি জেড ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই সমান 1। তাহলে আমরা কী লিখব, এক্স স্কোয়ার ইকুয়াল টু বি ওয়াই প্লাস সি জেড, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি জেড প্লাস এ এক্স আর জেড স্কোয়ার ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই। ঠিক আছে, এই তিনটা আমরা পাচ্ছি। আমাদের যে সমাধানে বলেছে এক্ষেত্রেও সেম দেখো বলা আছে এলএইচএসে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস এক্স প্লাস সি বাই সি প্লাস এক্স, আর আরএইচএসে কী বলা আছে না 1 প্রমাণ করতে হবে। তো এখানে আমরা মানটা সেম করবো, আবার উভয় দিকে এক্স এক্স গুণ করি ওপর নিচে করলে কী হবে এ এক্স বাই গুণ করি বসাই এ এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস বি, এটা দিয়ে এক্স ছিল না, সরি এগুলো তো ওয়াই ছিল, এটা ওয়াই এটা জেড বি ওয়াই ইন্টু বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সি জেড ইন্টু সি জেড প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, এই তিনটে পেলাম। তো এখানে এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মানগুলো বসাবো। এক্স বাই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস বি ওয়াই বাই বি ওয়াই প্লাস সি জেড প্লাস এ এক্স প্লাস সি জেড বাই সি জেড প্লাস এ এক্স প্লাস বি ওয়াই। তো দেখো এই তিনটাতেই সেম আছে, এ এক্স বি ওয়াই আর সি জেড নিচে, তো আমরা বসিয়ে নিই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড আর ওপরে কি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তো ওপর নিচে কেটে গিয়ে কিউ ওয়ান হলো, তাহলে এটাও এলএইচএস ইকুয়াল টু আরএইচএস প্রুফড। এবারে তাহলে হবে 11 অঙ্কগুলো। 11 অঙ্কগুলো কী বলেছে, 11 ব্র্যাকেটটা এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়াল টু ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইকুয়াল টু জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি, এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0 হলে দেখাই যে প্রতিটি অনুপাত 1 বাই এ প্লাস বি প্লাস সি এর সমান হবে। আমাদের দেখাতে হবে প্রতিটি অনুপাত এ প্লাস 1 এ প্লাস বি প্লাস সি এর সমান, তাই তো? তাহলে আমরা করে দেখি অঙ্কটা, তাহলে অঙ্কটা সোজা, বেশি কঠিন নয়। 11-র 1-একটা কী বলা আছে না, এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়াল টু ওয়াই বাই
ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইকুয়াল টু জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। ঠিক আছে, এই তিনটে দেওয়া আছে। তো এখান থেকে আমরা ওয়াই বি জেড এ এক্স ওয়াই সি সংযোগ প্রক্রিয়া লাগিয়ে দেখতে পারি। সংযোগ প্রক্রিয়া সংযোগ প্রক্রিয়া কী হয় না, সবগুলোই যোগ হয়ে যায় সমান চিহ্নগুলো। তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি, মানে এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। ঠিক আছে, তো এইখান থেকে আমরা কী করতে পারি না, নিচেরগুলোকে একটু সাজাতে পারি। যেমন এখান থেকে কিছু কিছু থেকে আমরা এক্স ওয়াই জেড করে অথবা এ বি সি করে কমন নিতে পারবো। দেখবে দেখাচ্ছি, এটা আমরা পরের পৃষ্ঠায় করি, এটা এই জায়গার হচ্ছে না। তো আমরা যেরকম বলছি এরকম করে সাজিয়ে যদি লিখি, যেটা ওপরে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর ধরো যে ওখান থেকে আমরা ফার্স্টে এটা ছিল, এইখান থেকে এরকম আমরা পাশে পাশে হচ্ছে এরকম লিখবো, এক্স এর পাশে এক্স এ প্লাস ওয়াই এ প্লাস জেড এ, ওখান থেকে এ কমন নিলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। সেম এখান থেকেও ওয়াই বি প্লাস ওয়াই এ প্লাস ওয়াই বি প্লাস এক্স বি প্লাস এক্স সি করলে ওখান থেকেও এক্স কমন নিলে এ প্লাস আমরা তো এ কমন নিচ্ছি শুধু। তাহলে আমরা ফার্স্টে দেখো এক্স এ দেখো এক্স এ ওয়াই এ আর জেড এ কমন নিলে এখান থেকে এগুলো সব চলে যাবে। তারপরে ওয়াই বি এক্স বি জেড বি, এখান থেকেও বিগুলো কমন নিলে চলে আসবে। তারপরে এটা জেড সি এক্স সি ওয়াই সি, এখান থেকেও সিগুলো কমন নিলে এক্স ওয়াই জেড চলে আসবে। তো তিনটে থেকে কি আমরা এ বি আর সি কমন নিতে পারবো। তো কমন নিলে কী হবে না, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে। তো ওটা কি আমরা একেবারেই করে নিচ্ছি, ওই কমনটা তোমাদের দেখাচ্ছি না। তো কমন নিলে কি এ থাকবে, এ প্লাস বি প্লাস সি থাকবে, তাই তো, কারণ তিনটে যেহেতু আলাদা আলাদা প্লাস প্লাসে থাকবে কমনটা। তো তিনগুলোকে একসঙ্গে করলে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তোমরা এটাও বলতে পারো ওই তিনটে সংখ্যা থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেডটাই কমন নেওয়া হয়েছে, তখন এ প্লাস বি প্লাস সি পড়ে থাকবে সেই সংখ্যায়। তো দেখো ওপর নিচে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কেটে যাবে, করলে কী হবে 1/a প্লাস বি প্লাস সি। তো এটাই আমাদের বলেছিল যে দেখাই যে প্রত্যেকটি অনুপাত 1/a প্লাস বি প্লাস সি এর সাথে সমান, এটা অ্যান্সার। অর্থাৎ প্রতিটি অনুপাত 1/a প্লাস বি প্লাস সি এর সাথে সমান। তো এবারে করবো আমরা 11/2 অঙ্কটা। 11/2 অঙ্কটা কী বলেছে যে এক্স স্কোয়ার বাই ওয়াই মাইনাস জেড বাই এ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড মাইনাস এক্স বাই বি ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই সি হলে প্রমাণ করি এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সেট। এটা প্রমাণ করতে হবে। তো আমরা এটা করে দেখি, ইকুয়াল টু কে ধরে আমরা করবো অঙ্কটাকে করি। 11/2 কী আছে না, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি ইকুয়াল টু কে আমরা ধরি, বা আমরা এটাকে প্রমাণ কী করতে, এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো এটা কাজ করি আমরা শুধু এ ইজ ইকুয়াল টু বের করি। আসলে কী হয়, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল টু কে হয়, বা আমরা যদি এটাকে উল্টে দিই তাহলে 1/k। তো এখানে যেহেতু উল্টা তারা কাজ করে আমরা এখানে 1/k ধরি। তো 1/k ধরলে কী হবে, এই এটা ক্রস গুণ হবে, এটা ক্রস গুণের উপরে চলে যাবে। এই ইকুয়ালটা হলে কী হবে, কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড। সেম এখানেও হবে, তাহলে বি ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, আর সি ইকুয়াল টু কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, আমরা এই তিনটে পাবো। তো এখান থেকে আমরা ওইদিকে যে এলএইচএস আর এইচএস আছে ওটা প্রমাণ করবো। এলএইচএসে কী বলেছে, এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, আর এইচএসে কী বলা আছে যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্রমাণ করতে হবে। তো এইটাকে তাহলে আমরা
এক্স প্লাস বি এ প্লাস বি প্লাস সি আর এ বি সি এর মানটা বসিয়ে দিই। কাজ করে সবগুলো যেহেতু কে আছে কেটায় কমন নিয়ে নিই। কেটায় কমন নিয়ে একেবারে বসালে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেমন বসিয়ে দিলাম ইকুয়াল টু, যেটাকে আমরা সমাধান করার জন্য আমরা এক কাজ করে এক্সে গুণ করিয়ে দিই, এক্স ওয়াই জেড তিনটাকে গুণ করে নিই। করে নাহলে এক কাজ করি আমরা এদিকে আবার করে দেখি কতটা কী আসে, সেই অনুযায়ী আমরা বসাবো। তো এখানে এর মান কে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কাজ করে আমরা এখান থেকেও তিনটাকেই কমন নিয়ে নিই। তো কমন নিয়ে নিলে মানে কী থাকবে, এর মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইন্টু এক্স, তাহলে এটা হবে এক্স কিউ মাইনাস এক্স ওয়াই জেড প্লাস বি এর মান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, তাহলে ওয়াই কিউ মাইনাস এক্স ওয়াই জেড প্লাস জেড কিউ মাইনাস এক্স ওয়াই জেড, তিনটা হলো। তো এখান থেকে দেখো আমরা তিনটাকে এক্স ওয়াই জেডগুলোকে যোগ করতে পারি, কে ইন্টু এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড। ঠিক আছে, তো আমরা এখান থেকে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মানে এ কিউ বি কিউ সি কিউ এর ফর্মুলায় বসিয়ে দেখবো কী হচ্ছে। তো এটা এ কিউ বি কিউ সি কিউ এর ফর্মুলায় বসালে এ কিউ কে ইন্টু এ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স জেড। ঠিক আছে, এটা আর এর সঙ্গে এইটার পরে মাইনাস থ্রি এক্স ওয়াই জেড। ঠিক আছে, এইটা আমাদের রয়েছে আসলে। তো এইখান থেকে আমরা অঙ্কটা বাইরে চলে যাচ্ছে। তো দেখে নাও এই অঙ্কটা কে এক্স ওয়াই জেড যেমন হচ্ছে ফর্মুলায় ভেঙে এটা পেয়েছি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউর ফর্মুলা, এটা মাইনাস থ্রি এক্স ওয়াই জেডটা বসিয়েছি। তো দাঁড়াও, এখানে তো আমাদের এই যে ফর্মুলাটা এটা পুরোপুরি এখানে লেখা হয়নি, এটা লিখেছি এটার সঙ্গে এটা থাকে প্লাস থ্রি এক্স ওয়াই জেড। তো আসলে এই যে ফর্মুলাটা তোমাদের দেখিয়ে দিই, এই যে এ কিউ বি কিউ সি কিউ হল এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস এসি প্লাস থ্রি এ বি সি। তো এটাই এখানে আমরা এক্স ওয়াই জেডে বসিয়েছি। তো ওই প্লাস থ্রি এক্স ওয়াই জেড আর মাইনাস থ্রি এক্স ওয়াই জেড কেটে যায়, বাদ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে যেটা পড়ে রইলো এটা আর এখানে যেটা পড়ে রয়েছে এটা তো সমান, এই দুটোই সমান, এল এইচ এস আর এইচ এস সমান। তাহলে আমরা লিখতে পারি, কারণ এখানেও দেখবো যদি সাজিয়ে দিই একটু, কে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়ে গেল। তো এখানে আমরা এল এইচ এস আর এইচ এস সমান হচ্ছে এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস প্রুফড। ঠিক আছে, এরপরে এবার আমরা 11/3 অঙ্কটা করবো। 11/3 অঙ্কটায় কী বলা আছে যে এ বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, হলে প্রমাণ করি এ বাই এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু বি ইন্টু সি মাইনাস এ। তো ওটাকে প্রমাণ করতে বলেছে। এটা আমরা কে ধরেই করি, কে ধরে করলেই হয়তো বেশি সহজ হবে। এ বি আর সি এর মানটা বসিয়ে দেবো, তাহলে হয়তো তিনটে সমান হয়ে যাবে, তিনটে সমান হবে। দেখি আমরা করি। তো এটা 11/3 অঙ্কটা কী বলা আছে না, এ বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা কে ধরি। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি লিখতে পারি যে এ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই প্লাস জেড আর বি ইকুয়াল টু কে ইন্টু জেড প্লাস এক্স আর সি ইকুয়াল টু কে ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তো এইখান থেকে
আমরা যদি ওই প্রথম দ্বিতীয় তৃতীয় পদগুলো বসাই, প্রথম পদ সমান কী দেওয়া ছিল, এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, আর দ্বিতীয় পদ বি ইন্টু সি মাইনাস এ ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর তৃতীয় পদ সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এই তিনটেতে আমরা এ বি আর সি এর মানটা বসাবো, বসিয়ে দিই কীরকম হয়। আচ্ছা, একটা কাজ করতে পারি আমরা, এ বি সি এর মানটা বসানোর আগে আমরা কে যেহেতু তিনটেতেই আছে তিনটেতেই কমন নিয়ে নিতে পারি। তো কেটা কমনে রেখে সেকেন্ড ব্র্যাকেট রাখি, এর মান হচ্ছে ওয়াই প্লাস জেড ইন্টু বি মাইনাস সি মানে জেড প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই নিচে হবে কি ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, বা এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলা যাবে এখনও, তো ফেললে কী হয় না কে ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। দেখো এখানে আমরা ওয়াই প্লাস জেড কাটতে পারলাম, এখানে প্লাস এক্স মাইনাস এক্স কাটা যাচ্ছে, তো জেড মাইনাস ওয়াই থাকছে, ওয়াই প্লাস জেড আর এক্স প্লাস ওয়াই। হ্যাঁ, তো এটাকে দাঁড়াতে এটাতে আমরা গুণ করছি, একটা জিনিস ভুলে গেছি, যখন আমরা এখানে কে কমন নিচ্ছিলাম যেহেতু এটা গুণেতে আছে, তাহলে দুটোরই কে আসবে, এটার কেউ এসছে এটার কেউ এসছে, তাহলে এটা কে স্কোয়ার হবে, কারণ যে যোগ বিয়োগের ক্ষেত্রে শুধু আমরা কে কমন নিতে পারি, তো এক্ষেত্রে কে স্কোয়ার থাকবে, যেহেতু এটা থেকেও একটাকে এটা থেকেও একটাকে দুটো গুণ হয়, আর এটা কে স্কোয়ার রেখেছি, তো কে স্কোয়ার। আর এখানে যেটা ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস ওয়াই আছে, তো এটাকে উল্টানোর জন্য এর সঙ্গে একটা মাইনাস দিয়ে গুণ করবো, তাহলে কীরকম হবে দেখো, কে স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস জেড বাই ওয়াই মাইনাস জেড, তো ওয়াই মাইনাস জেড কেটে যাচ্ছে, তো এই এটা যেহেতু গুণেতে আছে এর সঙ্গে, তাহলে মাইনাস কে স্কোয়ার হয়ে গেল। সেকেন্ডটাও সেম হবে, দুটোর কে একসঙ্গে নিয়ে নিই, কে স্কোয়ার করে নিই, কে স্কোয়ার ইন্টু বি এর মান কি না জেড প্লাস এক্স ইন্টু সি হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস জেড, তো এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, আর জেড এক্স হচ্ছে জেড প্লাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স, জেড প্লাস এক্স কেটে গেল, এখানে সরি এটা তো প্লাসে মাইনাস এটা মাইনাস হয়ে যাবে জেড, তো এক্স, তো এটার সঙ্গেও মাইনাস সেম হবে, কে স্কোয়ার মাইনাস জেড প্লাস এক্স জেড মাইনাস এক্স বাই জেড মাইনাস এক্স, এটা কেটে গেল, এটা যেহেতু গুণে ছিল তাই মাইনাস কে স্কোয়ার, এটাও সেম হবে, কে স্কোয়ারটা আমরা আগে নিয়ে নেবো, সি এর মান কি না এক্স প্লাস ওয়াই ইন্টু এ মাইনাস বি হচ্ছে এর মান ওয়াই প্লাস জেড মাইনাস জেড মাইনাস এক্স বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু, এটা কেটলো, এটা জেড মাইনাস জেড কাটলো, তো সেম হবে আবার কে স্কোয়ার মাইনাস ইন্টুতে আছে মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এটা কেটে গেল, মাইনাস কে স্কোয়ার, তাহলে তিনটেই সমান, প্রুফড, তিনটেই সমান হয়েছে, প্রমাণ করে দিয়েছি। এবারে বাকি রইল আমাদের 12 দাগের অঙ্কগুলো, 13 দাগের অঙ্কগুলো। 12 দাগের এমসিকিউ, এই এমসিকিউতে ফার্স্টটা কী বলেছে, 3, 4, 3, 4 এবং 6 এর চতুর্থ সমানুপাতি, এটা আমরা 2-এর চ্যাপ্টার 2, এটা আমরা চ্যাপ্টার 5.1 বা 5.2 অলরেডি করেছি অঙ্কগুলো, সোজা অঙ্ক, তো আমরা করে বলে দিচ্ছি, এ 4 এবং 6 এর চতুর্থ সমানুপাত বের করতে গেলে আমাদের কী করতে হতো, হ্যাঁ এবার রিভিশন হয়ে যাচ্ছে, এটা 12 এর একেরটা, তো দেখো এটা কী হতো, 3/4 ইকুয়াল টু 6/x হতো, তো এক্সের মানটা বের করার জন্য এক্সটা উপরে যেত, এক্স ইকুয়াল টু 6 ইন্টু 4/3, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তো এক্সের মান 8, অর্থাৎ চতুর্থ সমানুপাতিকটি 8, তেমনি দ্বিতীয়টাও
8 এবং 12 এর তৃতীয় সমানুপাতি কি? তৃতীয় সমানুপাতির ক্ষেত্রে আবার মাঝখানে বসাতে হতো, পাশাপাশি করে দেখিয়ে দিই দুয়েরটা। 8 আর 12 বলেছে, তাহলে 8/x ইকুয়াল টু এক্স বাই 12 বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 7 রং 6 রং 7 রং 8 রং 96 96 বা এক্স ইকুয়াল টু কী হবে, দ্বিতীয় অঙ্কটা এরকম করছি কেন? তো তাহলে এখানে মধ্য সমানুপাতির ক্ষেত্রে কী করতে হতো না, 8/12 ইকুয়াল টু 12/x, তো এক্সের মানটা সেম নির্ণয় করবো, করলে কি 12 12 144/8 করলে 144 আর দুগুণে 8 12 16 8 1 18 18, তো এর এক্সের মান 18, তো সিএরটা হয়ে গেল। এরপর 3 দাগের অঙ্কটা 16 এবং 25-এর মধ্য সমানুপাতিক, এর মধ্য সমানুপাতিক বলেছে, এই ক্ষেত্রে এক্সটা মাঝখানে থাকে। তো এরপর 3-এর অঙ্কটা কী বলেছে না 16 আর 25, তাহলে 16/x ইকুয়াল টু x/25, এক্স স্কোয়ার ইকুয়াল টু 16 ইন্টু 25 বা এক্স ইকুয়াল টু 4 4 16 আর 5 5 25। তো দেখো আমরা এই ক্ষেত্রে যেটা করছিলাম, এইখানে কিন্তু মধ্য সমানুপাতিক ভুল করে করছিলাম, তৃতীয় সমানুপাতিক মানে লাস্টে থাকবে, মধ্য সমানুপাতিক হলে তবেই মাঝখানে এই দুটো আসবে, ঠিক আছে? তো এক্সের মান 4 5 20, 3-এরটাও হয়ে গেল 20, সিএরটা। এবার 4-টা, একটি ধনাত্মক সংখ্যা a = 27/64 সমান 3/4 a হলে a এর মান কত হবে? তো আমরা a এর মানটা নির্ণয় করব। তো 4-এরটা a/27/64 ইকুয়াল টু 3/4/a, এরকম না, এটা হবে 3/4/a, এইটা উপরে যাবে। তাহলে দেখো এই ক্ষেত্রে 4টা নিচে যাবে, 64টা উপরে যাবে। না চাইলে আমরা এক কাজ করি, এটা গুণ করি, a স্কোয়ার ইকুয়াল টু 3/4 ইন্টু, এটা উল্টে যাবে উপরে গেলে 64 উল্টাবে কেন, এটা গুণে চলে যাবে 27/64, ঠিক আছে? তো এখান থেকে আমরা 64 3 9 27 4 9 34 7 9 63 হবে না, এখানে এক কাজ করি, আমরা এটাকে ভাঙলে কী হবে, a ইজ ইকুয়াল টু, আমরা a স্কোয়ার ইকুয়াল টু আমরা কী লিখে 3 যেমন 3/4 আছে থাকলো, আর এখানে আমরা কী পাচ্ছি 27, তো 3 3 9 3 9 27, মানে 3 ইন্টু 3, 3 3 9 3 9 27, আর 4 4 16, 4 16 64, তো এখান থেকে এখন এ করবো, হাফ হয়ে যাবে, তাহলে 3 3 9/4 4 16 অ্যান্সার। এটা কতটা, এটা সিএরটা। এরপরে 5-এরটা 2a = 3b = 4c হলে a/b/c এর মান কত ধরনের নির্ণয় করব? a/b/c বের করার জন্য কি আমরা সে কে ধরে নেব? দেখো 5-এরটা হচ্ছে 2a = 3b = 4c সমান কে ধরি, ঠিক আছে? তো এখান থেকে আমরা a = k/2, b = k/3 আর c = k/4। তো a/b/c জন্য জানতে চাইছে a/b/c সমান k/2 k/3 k/4। এটাকে নর্মালের জন্য কি 3 4 12, 12 সবথেকে বড়ো সংখ্যা হচ্ছে, 12 দিয়ে গুণ করি সবগুলোকে, তো 12k/2 12k/3 12k/4, সবগুলোর কে কাটা যাচ্ছে পরস্পর, আর 2 দিয়ে কাটলে 2 6 2 12, 3 4 12 আর 4 3 12, তাহলে কী হচ্ছে 6:4:3 a/b/c সমান। তো দেখা যাক এটা কোনটা আছে, এটা আছে ডি এর অ্যান্সারটা 6:4:3। এরপরে কী বলেছে বি এর দাগেরটা বলেছে ab = c², bc = a² এবং ca = b², এর যৌগিক অনুপাত 1:1। যৌগিক অনুপাত 1:1 হবে কি, বি এ 2 × a² b² c², এটা আমরা করে দেখলেই পাবো। দেখি এটা হচ্ছে, এক কাজ করি, এটা আমরা মুখোমুখি হয়ে যাওয়ার কথা। দেখো এখানে হচ্ছে a
এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হচ্ছে, আর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে, যৌগিক অনুপাত মানে কি তিনটে একসঙ্গে আসবে, তাহলে এটা 1:1 হবে, তো এটা সত্য। তো আমি যদি আবার দেখানোর জন্য করি, দেখিয়ে দিচ্ছি দেখো বিয়ের একেরটা। তো কী ওটা হচ্ছে যৌগিক অনুপাত, যেহেতু বলেছে এ বি ইন্টু বিসি ইন্টু সিএ ইস্ট সমান, বা এটা ইস্টুই দিচ্ছি, ইস্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। দেখো এখানে এ গুণ করলে এ স্কোয়ার, বি গুণ করলে বি স্কোয়ার, সি গুণ করলে সি স্কোয়ার, ইস্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তো এটা কি 1:1 আসছে, তো এটা সত্য। এরপরে দুয়ের অঙ্কটা কি বলেছে যে এটা এটা ক্রমিক সমানুপাতিক আমাদের নির্ণয় করতে হবে। তিনটে ক্রমিক সমানুপাতিক কি না দেখা, এটা একটু ঠিক আছে দেখিয়ে দিচ্ছি। যে ওখানে কী দেওয়া আছে, এক্স কিউ ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই, দুয়েরটা এক্স কিউ ওয়াই বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই কিউ। আচ্ছা, ক্রমিক সমানুপাতিকে আমরা সবসময় ওরকম করেই কেন করবো? ক্রমিক সমানুপাতিকে আমরা দুটোই সমান পাই, তাহলে তো ক্রমিক সমানুপাতিক হয়। তাহলে কাজ করি এই দুটোই কাটাকুটি করে দেখি, এক্স স্কোয়ার কাটলে কিউবটা কাটলে, ওয়াই কাটলে স্কোয়ারটা কাটলো, তাহলে কি এক্স বাই ওয়াই থাকলো। আরেকটা এটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই কিউ। এখানেও এক্স কাটলে এক্স স্কোয়ার কাটলো, ওয়াই স্কোয়ার কাটলে তিনটা কাটলো, তো কাটলে কী থাকলো এক্স বাই ওয়াই, অর্থাৎ এক্স কিউ ওয়াই ইস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ক্রমিক সমানুপাতে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই কিউ, মানে এই তিনটে ক্রমিক সমানুপাতে। সত্য মিথ্যা গেলে এবার শূন্যস্থান পূরণ আছে, এটাও সত্য। এরপর শূন্যস্থান পূরণ হচ্ছে তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতিক কত হবে? গুণফল, আর আমরা এখানে ধরতে পারি এ বি আর সি হয়তো তিনটে ক্রমিক সমানুপাতিক সংখ্যা। সি এর একেরটা কী বলেছে, তিনটে ক্রমিক সংখ্যা ধনাত্মক সংখ্যার গুণফল, ধনাত্মক সংখ্যার গুণফল ধনাত্মক সংখ্যার গুণফল 64, মানে এখানে হচ্ছে আমরা যেরকম ধরেছি এ বাই বি সমান বি বাই সি ধরছি, এ বি আর সি তিনটি ক্রমিক সমানুপাতিক সংখ্যা ধরছি আমরা। তো তাহলে এখান থেকে কী পাবো, বি স্কোয়ার ইকুয়াল টু এ সি, বা এখানে এই মাঝখানেটা খালি একটা বি নেই, তো আমরা গুণ করি, উভয় দিকে বি গুণ করলে এ বি সি হয়ে গেল। তো ওখানে যেহেতু বলা আছে এ বি সি অর্থাৎ তিনটি ধনাত্মক সংখ্যার গুণফল 64, তাহলে লিখতে পারি বি কিউ ইজিক্যাল টু 64। তাহলে এবারে মধ্যটা কি, মধ্যটা বি হবে, তো বি ইকুয়াল টু 64 কিউব রুট করলে কত হয়, 4 4 400 এবং 64 4 অ্যান্সার। তো মধ্য সমানুপাতিকটির মান হবে 4। এরপরে দুয়েরটা A:2 সমান B:5 সমান C:8 হলে এর 50% সমান বি এর 20% সমান সি এর কত পার্সেন্ট হবে? অনুপাত বলে দিয়েছে, তো অনুপাত অনুযায়ী বসিয়ে দিই। এ বাই, এক কাজ করে আমার পাশেই করি, এটা সি এর দুয়েরটা, তিনেরটা নয় দুয়েরটা, A/2 সমান B/5 সমান C/8, তাই তো। তো এইখান থেকে আমরা সবগুলোর সঙ্গে এখানে কী বলা আছে, এ এর 50% সমান বি এর 20%, তাই তো। তো তাহলে A/2 ইন্টু 100 সমান B/5 ইন্টু 100 সমান C/8 ইন্টু 100। আর 2 দিয়ে কাটলে 50, 5 দিয়ে কাটলে 20, এখানে 8 দিয়ে কাটলে 8 আর 4 25 100, 4 25 100 আর 4 2 8, 25 দিয়ে কাটলে 12.5। তো তাহলে কত হবে, ওটা হবে সি এর 25/2 মানে 12.5% অ্যান্সার। এরপরে তিনেরটা x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতিক x হলে x এর মান কত? তো এর মধ্য সমানুপাতিক x মানে কি, আমরা এরকম করে লিখতে পারি তিনেরটা x+2 বাই x ইকুয়াল টু x বাই x-3। তো গুণ করলে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু, গুণ করি এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3x মাইনাস 6, বা এখানে এক্স স্কোয়ার উভয় দিয়ে কেটে যাচ্ছে,
এখানে কী থাকছে মাইনাস এক্স মাইনাস সিক্স, তো 1 ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস সিক্স। ঠিক আছে, তো এখানে 1 লিখতে হবে না, কাজ করি এটা এক্স স্কোয়ারটাকে একেবারে এক্সটাকে একেবারে ওইদিকে নিয়ে চলে যাই, এক্সটাকে ওদিকে নিয়ে কি এক্স ইকুয়াল টু মাইনাস সিক্স প্রমাণ হয়ে গেল এক্সের মান, এটাই অ্যান্সার। এখানে 1 থাকলে আবার ওটা হয়তো মনে হবে কি যে এদিকে এনে হয়তো যোগ করা যাবে, কিন্তু ওরকম হবে না। এক্সের মান 1, এক্সের মান 1। এরপরে 13 দাগের অঙ্কগুলো কী বলেছে, ফার্স্টেরটা a/2 সমান b/3 সমান c/4 সমান এত হলে p এর মান কত। এটা সোজা অঙ্ক, এইগুলো সমান কে ধরে নিই, তো কে অনুযায়ী আমরা বসিয়ে দেবো। তো এবার 13 একেরটা যেটা দেওয়া আছে a/2 সমান a/2 সমান সমান b/3 সমান c/4 সমান সমান আমরা কে ধরি, বা a = 2k, b = 3k, এরকম অঙ্ক আগেও আমরা করেছি, c = 4k। তো এখানে a b আর c এর মানে বসিয়ে দেবো, যেটা আছে 2a মাইনাস 3b প্লাস 4c বাই p ইকুয়াল টু কে। তো আমরা ওপরে কে বসে এর মানগুলো বসিয়ে দিই, a = 2 × 4k, 4k মাইনাস 3 × 3 = 9k প্লাস 4 × 4 = 16k বাই p ইকুয়াল টু 3k। বা এই 3 থেকে যোগ করলে হবে 4, 16, 17, 18, 20, 20 থেকে 9 বাদ দিলে 11, উপরে 11k বাই পি ইকুয়াল টু কে। ঠিক আছে, এক কাজ করার পিটাকে ওদিকে নিয়ে চলে যাই, তো এখানে পাশে করছি আমরা একটু, 11k ইকুয়াল টু পি কে, বা কে কে কেটে গেল, পি ইকুয়াল টু 11 অ্যান্সার। পি এর মান জানতে চেয়েছিল। এরপর 2 অঙ্কটা 3x মাইনাস 5y বাই 3x প্লাস 5y ইকুয়াল টু হাফ হলে 3x² মাইনাস 5y² বাই 3x² প্লাস 5y² এর মান নির্ণয় করি। তো এটাকে আমরা যদি স্কোয়ার 5y² ফেলার জন্য এটাকে আমরা যোগভাগ প্রক্রিয়ায় করলে কি আসতে পারে না, আমরা হয়তো এই যোগভাগ প্রক্রিয়ায় ফেললে xy এর মান পাবো, ওটা বসিয়ে দিয়ে মান নির্ণয় করতে পারবো। ঠিক আছে, করে দেখি। এটা একটু বড় হতে পারে, ছোট অঙ্ক হিসাবে 3x মাইনাস 5y বাই 3x প্লাস 5y ইকুয়াল টু হাফ, বা এটাকে যদি আমরা যোগভাগ প্রক্রিয়া করি, যোগভাগ করলে হয় 3x মাইনাস 5y প্লাস 3x প্লাস 5y বাই 3x মাইনাস 5y মাইনাস 3x মাইনাস 5y। তো এখান থেকে আমরা 5y বাদ দিচ্ছি, 3x বাদ দিচ্ছি, তো এখানে 1 + 2 বাই 1 - 2, তো ওপরে থাকে 3 × 2 = 6, 6x বাই মাইনাস 10y ইকুয়াল টু 3 বাই -1, তো এই মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, শুধু আমরা এক্স বাই ওয়াই ইকুয়াল টু 3 যেমন ছিল 10টা ওপরে গুণ হলো, নিচে 6, 3 × 2 = 6, 2 5 × 2 = 10 ইকুয়াল টু 5/1 পেলাম। ঠিক আছে, বা এটাকে আমরা লিখতে পারি এবারে, বা এক্স ইকুয়াল টু 5k আর ওয়াই ইকুয়াল টু শুধু কে। ঠিক আছে, তো আমরা এই দুটো পেলাম এখান থেকে। তো এর মানটাই যদি আমরা ওই যেটা আছে দেওয়া আছে, কাজ করে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি, 3x² মাইনাস 5y² বাই 3x² প্লাস 5y², মানে এক্স আর ওয়াই এর মানটা এই দুটো বসালেই হয়ে যাবে। তো 5 × 5 = 25, 3 × 25k² মাইনাস 5 × k² বাই 3 × 25k² মাইনাস প্লাস 5 × k²। তো আমরা উভয় দিকে k² কমন নিয়ে কেটে দিতে পারি, তো আমরা কমন না নিয়ে কেটে দিচ্ছি, আমরা এমনি কল্পনায় ধরছি আমরা কমন নিয়েছি, কমন নিয়েই তোমরা দেখাবে, নিয়ে তারপর ওপর নিচে কাটবে, কাটার পর আমরা কী থাকবে 25, 3 × 5 = 75 মাইনাস 5 বাই 75 প্লাস 5, তাহলে কী হবে 70/80, 0 0 কেটে গেল 7/8 অ্যান্সার। ঠিক আছে, তো এইখানে এক কাজ করে আমরা এই লাইনটা দেখি, এটা হচ্ছে এরকম করে কে কাটে না, এটা k² কমন ছিল, এটাও k² কমন ছিল, কমন নিয়ে কাটা। এরপর 3 অঙ্কটা কী বলেছে যে a/b সমান 3/4 এবং x
y সমান 5:7 হলে এটার মান কত নির্ণয় করি, বসিয়ে দিই। তাহলে h/b সমান 3:4 দেওয়া আছে। h/b সমান 3:4, বা এখান থেকে আমরা কী করতে পারি, a = 3k আর b = 4k। কেন, এই দুটো যখন নিচে আসবে, এই দুটো যখন এদিকে আসবে, নিচেই চলে আসবে। তো তাহলে এখান থেকে আমরা এইটটা পেয়েছি। আর আরেকটা এটা ছিল x/y সমান 5:7। তো দেখ, এটা আমরা একটু ভেঙে দেখিয়ে দিই না, এটা আসলে কীরকম করে নিচে আসবে। x/y = 5/7, বা x/5 = y/7, বা x = 5k আর y = 7k, 7k। ঠিক আছে, তো এইখান থেকে আমরা a b আর xy এর মান পেয়েছি। তো এবারে আমরা ওই অঙ্কটায় বসাই। অঙ্কটা কী বলা ছিল না, 3ax মাইনাস by ইস্টু দেওয়া ছিল, ইস্টুটা বাই করে লিখছি, বাই 4by মাইনাস 7ax ইকুয়াল টু এখান থেকে 3 ইন্টু এর মান 3k ইন্টু এক্সের মান 5k মাইনাস বি এর মান 4k টু ওয়াই এর মান 7k, ওয়াই এর মান 7k বাই 4 টু বি এর মান 4k, ওয়াই এর মান 7k মাইনাস 7 ইন্টু এর মান 3k, বি এর এক্সের মান 5k। তো দেখো, এই দুটো থেকেই আমরা যেহেতু গুণগুলো করলে কে স্কোয়ার করে পাবো প্রত্যেকটায়, আমরা গুণগুলো করে বসিয়ে দেখি। 3k 9, 5 9 45, 45k স্কোয়ার মাইনাস 4 7 28 কে স্কোয়ার বাই 4 4 4 7 28, 28 28 28 4 4 16, 7 16 7 96, 112 112 কে স্কোয়ার, 112 মাইনাস 3 7 3 7 21, 5 20 100, 5 21 105 105 কে স্কোয়ার। তো এই দুটো থেকে দেখো উভয় দিকে আমরা কে স্কোয়ার কমন নিতে পারছি। কাজ করে আমরা আগে মাইনাসটা করেই দিই। 45 থেকে 28 বাদ দিলে হয় 40 17 কে স্কোয়ার বাই 112 থেকে 10 যায়, এখানে হচ্ছে 10 2 মাইনাস 5 করলে 2 7 7 7 7 কে স্কোয়ার। তো কে স্কোয়ার কেটে গেল, তাহলে কী পড়ে রইল না 17/7, এটাই অ্যান্সার। ঠিক আছে, তো তাহলে 3 অঙ্কটার অ্যান্সার হলো 17/7, ওইটার উত্তর। এরপর 4 দাগের অঙ্কটা কী বলেছে যে x, 12, y, 27 এর ক্রমিক সমানুপাতিক হলে x আর y এর ধনাত্মক মান কত হবে। ক্রমিক সমানুপাতিক মানে কি, আমরা ক্রমিক সমানুপাতিক রূপে বসিয়ে নিই 4 অঙ্কটা। x/12 সমান y/27, এই তো এটা ক্রমিক সমানুপাতিক রূপ। সরি দাঁড়াও, না এটা তো ক্রমিক সমানুপাতিক রূপ নয়। ওখানে যেটা দেওয়া আছে x, 12, y, 27 মানে হবে x/12 সমানুপাতে 12:y সমানুপাতে y/27, মানে কি x/12 সমান 12/y সমান y/27। কাজ করে এখান থেকে ফার্স্টে আমরা y এর মানটা বের করি, এই দুটোকে করে নিয়ে y স্কোয়ার ইকুয়াল টু 12 ইন্টু 27, y ইকুয়াল টু যে 3 4 12, 3 9 27, 3 4 12, 3 3 9, 3 9 27, মানে এখান থেকে দুটো 3 থাকবে আর 2 থাকবে, মানে 3 3 9, 9 2 18, y ইকুয়াল টু 18। ঠিক আছে, এবারে এখান থেকে আমরা এক্সের মানটাই সেমভাবে নির্ণয় করব আগেরটা থেকে। x/12 সমান 12/y, y এর মান হচ্ছে 18, তাহলে x ইকুয়াল টু 12 ইন্টু 12 বাই y এর মান 18। তাহলে এটা কত হবে, 4 3 4 12, 3 6 18, আবার 3 4 12, 3 2 6, 2 2 4, 4 2 8, x ইকুয়াল টু 8। তো কী বলেছে, এক্স ওয়াই এর ধনাত্মক মান নির্ণয় করি। x ইকুয়াল টু 8 আর y ইকুয়াল টু 18।
ঠিক আছে, অ্যান্সার। এরপর 5 দাগের অঙ্কটা, লাস্ট অঙ্ক। কী বলেছে না, a:b = 3:2 এবং b:c = 3:2 হলে a+b:(b+c) কত নির্ণয় করি। করে দেখি। আচ্ছা দাঁড়াও, অঙ্কটা তোমাদের নিচে চলে গিয়েছিল। 5টা কী দেওয়া আছে না, a:b = 3:2 আর b:c = 3:2। তো a+b:(b+c) সমান কত, তাই তো? তো এখানে a = 3k আর b = 2k। এখানেও b = 3k। ও না, a আর bটাকে সমান করতে হবে। তাহলে করার জন্য কী করবো, উভয় দিকে আমরা কাজ করি, এটাকে হচ্ছে 2 দিয়ে গুণ করি এই দুটো অনুপাতকে। তাহলে a:b সমান কত হবে, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, সরি 3 দিয়ে গুণ করতে 3 3কে 9 আর 3 দুগুণে 6, 9:6। এখানেও b:c সমান 3 দুগুণে 6, 2 দুগুণে 4। এখানে b এর মান দুটো যেটা ছিল, এই দুটোকে একে অপরের সঙ্গে গুণ করা হলো, তো 9:6 আর এটা হয়েছে। তাহলে a = 9k, b = 6k, এখানে b = 6k, c = 4k। ঠিক আছে, আমরা এটা পেয়েছি। তো এবার ওখানে যেটা দেওয়া আছে a+b:(b+c), তো এটাকে আমরা কী করবো, এর মান 9k, b এর মান 6k, 6k + 4k। তো এখানে কত হবে, 15, 15k, 10k, কে কেটে যাচ্ছে, 5 3 5 15, 5 দুগুণে 10 সমান 3:2, অ্যান্সার। ঠিক আছে, এটা উত্তর হয়ে গেল। তো এখানে এর সঙ্গে আমাদের লাস্ট অঙ্ক এটা শেষ হয়ে গেল। আজকের মতো এই 5.3 চ্যাপ্টার শেষ, ও ভিডিওটি এখানেই শেষ হচ্ছে।